আসসালামু আলাইকুম। আমি জান্নাতুন নাইমা ময়মনসিংহ থেকে বলছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মাঝে মাঝে তো মনে হয় নিজের শরীরটাই নিজের সাথে বেইমানি করে। যখন আমি বাপের বাড়ি যাই তখন আমার শরীর একদমই চলে না। আর যখন শ্বশুর বাড়ি যাই তখন ঠিকই সব কাজ করতে পারি। জানি না এটা শুধু আমার সাথেই নাকি সবার সাথেই। এখানে আমি কিছু ডিম সিদ্ধ করে নিতেছি। আজকে বেশি করে কিছু রান্না বান্না করব। পাশের রুমের বাবির সাথে আজকের খাবার শেয়ার করে খাবো। এই বাবির হাজবেন্ড প্রবাসে থাকতো, কিছুদিনের জন্য বেড়াতে আসছে দেশে, আবার চলে যাবে। প্রবাসী বউদের একটাই কষ্ট, কতবার যে স্বামীকে বিদায় দিতে হয়। আমার মনে হয় মা ছাড়া বাপের বাড়ি আর স্বামী ছাড়া শ্বশুর বাড়ি দুটাই এতিমখানা। সত্যি প্রবাসী স্বামীকে বিদায় দেওয়া অনেক কষ্টের, কারণ আমি জানি আমি একজন প্রবাসীর বউ। তবে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমাদের আত্মীয় স্বজনের মধ্যে প্রায় অনেকেই প্রবাসে থাকে। প্রবাস জীবনটা না সত্যি অনেক কষ্টের। দেশে কষ্ট করে পরিবারের মানুষগুলো, আর প্রবাসে কষ্ট করে সেই প্রবাসী মানুষটা। আমি আমার দেশের সকল প্রবাসীকে মন থেকে শ্রদ্ধা করি। তারা দেশের জন্য, পরিবারের জন্য অনেক কষ্ট করে। প্রবাসী মানুষটা তার বউকে রেখে যায় তার পরিবারের কাছে। কিছু কিছু পরিবার আছে বউয়ের ছোট ছোট ভুলগুলো ক্ষমাই করতে পারে না। একটা মেয়ে স্বামী ছাড়া শ্বশুর বাড়ি থাকছে, তার কোনো শুকরিয়াই নেই। যে মেয়েটা তার আপন মানুষটাকে দূরে সরিয়ে এত বড় একটা ত্যাগ স্বীকার করেছে, শ্বশুরবাড়ির মানুষগুলো যদি এটা বুঝতো তাহলে কোনো প্রবাসীর বউকে কলঙ্ক মাথায় নিয়ে বাঁচতে হতো না। সত্যি প্রবাসীর বউয়েরা না অনেক বড় ত্যাগ স্বীকার করতে জানে, যেটা সবাই জানে না। মাঝে মাঝে তো দেখি নিজের আপন মানুষটাই বিশ্বাস করতে চাই না। এই তো আমার রান্না বান্না শেষ হয়ে গেছে, কিছু খাবার আমি গুছিয়ে নিচ্ছি, ভাবিদের বাসায় পাঠিয়ে দিব। তারপর কিছু বাজার ছিল, এগুলো গুছিয়ে নিতেছি। ছোট বাচ্চাকে নিয়ে আলহামদুলিল্লাহ সব কাজই শেষ করলাম। কাজ করতে আমার ভীষণ ভালো লাগে যদি আমার মন ভালো থাকে আর শরীর ভালো থাকে। রোদে দেওয়ার জন্য কিছু শুকনো মরিচ, এগুলো আমি বের করে নিচ্ছি। রান্না বান্না শেষ হয়ে গেলেও পাকের রুমে অনেক কাজ জমা হয়ে থাকে, সেগুলো করে নিলাম। তারপর বাজারগুলো গুছিয়ে নিলাম। এই তো আমার সব কাজ শেষ। কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে এসে পড়ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।